দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে চালুর পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় আগামী জুলাইয়ের মধ্যেই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের 16 ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে দেশের সবচেয়ে আধুনিক এই বিমান টার্মিনাল। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনালের নির্মাণ কাজ 2024 সালের 2রা জানুয়ারি শেষ হলেও পরিচালনা কাঠামো নিয়ে মতপার্থক্যের কারণে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। বিশেষ করে পরিচালনা, রক্ষণাবেক্ষণ, রাজস্ব বন্টন এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে জাপানি পক্ষের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত হওয়ার প্রকল্পটি অনিশ্চয়তার মধ্যে পড়ে। জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে জাপানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত 3 মাসের ধারাবাহিক আলোচনার ফলে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। গত 17 মে জাপানি কনসোর্টিয়ামের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেই প্রস্তাবের ভিত্তিতেই এখন চূড়ান্ত চুক্তির প্রস্তুতি চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, রিকোয়েস্ট ফর প্রপোজাল RFP পাঠানো হয়েছে এবং জাপানি পক্ষকে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জুলাইয়ের শেষ নাগাদ চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে যারা 2 শিফটে কাজ করছেন, প্রয়োজন হলে 3 শিফটে কাজ করারও অনুরোধ করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা যায়। থার্ড টার্মিনালের বন্দর উন্নয়ন ফি, ভিআইপি লাউঞ্জ, কার্গো হ্যান্ডলিং এবং কার পার্কিং থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। অন্যদিকে ওভারফ্লাইং চার্জ ও বিমান অবতরণ ফি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে। কাস্টমস, ইমিগ্রেশন ও নিরাপত্তা কার্যক্রমও পরিচালিত হবে বাংলাদেশের তত্ত্বাবধানে। সরকারের দাবি, নতুন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি যাত্রী সেবার মান বাড়বে এবং বিমানবন্দরের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি কমে আসবে। ইতোমধ্যে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ম্যানজিস এভিয়েশন, তুরস্কের চেলেভি এভিয়েশন এবং সংযুক্ত আরব আমিরাতের ডানাটা। আন্তর্জাতিক এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণ বিমানবন্দরের সেবার মান আরও উন্নত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রায় 5,42,000 বর্গমিটার আয়তনে থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। প্রতি বছর অতিরিক্ত 1,20,00,000 থেকে 1,60,00,000 যাত্রী এবং প্রায় 9 লাখ টন কার্গো পরিচালনার সক্ষমতা রয়েছে এই টার্মিনালে। বিশেষজ্ঞদের মতে, থার্ড টার্মিনাল শুধু রাজধানীর বিমানবন্দরের চাপ কমাবে না, বরং বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমান ও লজিস্টিক্স হাবে পরিণত করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে আগামী বিজয় দিবসে থার্ড টার্মিনালের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বিমান চলাচল খাতে সূচিত হবে এক নতুন অধ্যায়। আন্তর্জাতিক মানের অবকাঠামো ও আধুনিক সেবার সমন্বয়ে এটি বাংলাদেশের আকাশপথ যোগাযোগকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।